আপনারা তো রায়তা অনেক রকম খেয়েছেন। আজকে আমি বিনা দইয়ে টমেটোর রায়তা বানিয়ে দেখাবো। নমস্কার, কেমন আছেন সবাই? আমি জলিস কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদেরকে স্বাগত জানাই। এই টমেটোর রায়তা বানাবার জন্য আমার লাগবে দুটো টমেটো। এই দুটো টমেটোকে আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে পুছে নিয়েছি। পুছে নেবার পরে আমি ছুরি দিয়ে এর টমেটোর গায়ে কাট লাগিয়ে দিচ্ছি। তারপরে আমি হাতে একটু সর্ষের তেল নিয়েছি, সর্ষের তেলটা টমেটোর গায়ে ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। দুটো টমেটোর গায়েই আমি সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে নেবার পরে আমি এখানে 7-8টা রসুন নিয়েছি। রসুনের কোয়াগুলো ওই যে আমি কাট লাগিয়েছিলাম ছুরি দিয়ে, ওই কাটের ভেতরে ঢুকিয়ে দিচ্ছি। তাহলে যখন টমেটোগুলো পোড়ানো হবে তার সাথে আমার এই রসুনগুলো পুড়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে। দেখুন আমি কেমনভাবে রসুনগুলোকে সব টমেটোর মধ্যে ঢুকিয়ে দিয়েছি। তারপরে আমি গ্যাস জ্বালিয়ে নিচ্ছি। এই গ্যাসের ফ্লেমের ওপরে দুটো টমেটো পোড়াবার জন্য রেখে দিচ্ছি। আপনাদের বাড়িতে যদি কাঠের উনুন থাকে তাহলে উনুনে পুড়িয়ে নেবেন, খুব সুন্দর পোড়ে। দেখুন আমি গ্যাসের ফ্লেমটা হাই এবং মাঝে মাঝে মিডিয়াম করে টমেটো দুটো পুড়িয়ে নিচ্ছি। টমেটো দুটো পোড়াতে বেশি টাইম লাগে না, 3 থেকে 4 মিনিট পুড়তে লাগে। দেখুন আমার টমেটোগুলো পোড়ানো হয়ে গেছে, কালচে কালচে হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। গ্যাস বন্ধ করে আমি টমেটোটা ঠান্ডা হতে দিচ্ছি। টমেটো ঠান্ডা হয়ে যাবার পরে আমি একটা বাটিতে জল নিয়ে নিয়েছি, দিয়ে টমেটোগুলো গায়ে যে পোড়া কালো কালো ছাল আছে ওগুলো ছাড়িয়ে নিই। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তো নিশ্চয়ই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর একটা লাইক করবেন। এটা খুব হেলদি খাবার। এটা গরমের দিন বলুন বা শীতের দিন বলুন, আপনারা যে কোনো সময় বানিয়ে খেতে পারেন। এরপরে আমি ছুরি দিয়ে টমেটোগুলোকে কেটে নেব। কেটে নেবার পরে আমি এরপরে একটা চপারের ব্যবহার করব। আপনাদের কাছে চপার যদি না থাকে তাহলে আপনারা ছুরি দিয়ে খুব মিহি করে কুচি কুচি করে কেটে নেবেন। আমার কাছে চপার আছে, আমি তাই চপারের ব্যবহার করছি। আমি প্রথমে একটা চপার নিয়ে নিয়েছি। চপারের মধ্যে আমি একটা ছোট পেঁয়াজ নিয়ে নিয়েছি। তারপরে আমি 1 ইঞ্চি আদা নিয়েছি। তারপরে আমি এর মধ্যে দুটো কাঁচা লঙ্কা নিয়েছি। নিয়ে আমি চপারের মধ্যে এইগুলোকে মিহি করে কুচিয়ে নিচ্ছি। আপনারা কিন্তু মিক্সিতে বাটবেন না, আপনারা এটাকে কুচোবেন। আপনারা হাতে যতক্ষণই মিহি করে কুচোতে পারবেন সেইভাবে কুচিয়ে নেবেন। তারপরে আমি এর মধ্যে ধনেপাতা নিয়েছি। এখানে আপনি এর মধ্যে পুদিনা পাতাও নিতে পারেন যদি আপনার কাছে থাকে। তারপরে আমি এখানে অর্ধেক শসা নিয়েছি। নিয়ে আমি এটাকে আবার ভালো করে চপ করে নিচ্ছি। চপ করে নেবার পরে আমি এর মধ্যে ছুরি দিয়ে যে টমেটোগুলো কেটে রেখেছিলাম সেই টমেটোগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে টমেটোর মধ্যে যে রসুনগুলো দিয়েছিলাম সেই রসুনগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর যে টমেটোর যে জুসটা বেরিয়েছে সেটাকে আমি আলাদা করে রেখে দিচ্ছি। দেবার পরে আমি এগুলো সব একসাথে আবার ভালো করে চপ করে নিচ্ছি চপারের সাহায্যে। দেখুন এটা কত সুন্দর চপ হয়েছে। আর এটা যখন মুখে খাবেন না তখন আপনি সব বুঝতে পারবেন যে এর মধ্যে শসা আছে, পেঁয়াজ আছে, আদা আছে, ধনেপাতা আছে, সবকার টেস্ট আপনি বুঝতে পারবেন। আর সবকটা মুখে জিভের মধ্যে আপনি ফিল করতে পারবেন। আপনি যদি এটা বেটে দেন তাহলে এটা পুরো টেস্টই পাল্টে যাবে। এরপরে আমি এই জুসটার মধ্যে হাফ চামচ দিয়েছি, হাফ চামচ কালো নমক দিয়েছি, আর হাফ চামচ আমি চাট মশলা দিয়েছি। তারপরে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশাবার পরে যেটা আমি চপ করে রেখেছিলাম সেইগুলো এই জুসের মধ্যে ভালো করে মিশিয়ে দিচ্ছি। এটা একটা খুব ইজি অ্যান্ড সিম্পল রেসিপি, যে কেউ বানাতে পারবেন। যারা রান্না করতে জানেন না তারাও এটাকে বানাতে পারবেন, বানিয়ে খেতে পারবেন। এর মধ্যে আমি 1 চামচ সর্ষের তেল দেব। আপনারা যদি এটা খুব হেলদিভাবে খেতে চান তাহলে আপনারা এখানে 1 চামচ অলিভ অয়েলও দিতে পারেন। দিলে তৈরি হয়ে গেল আমার টমেটোর রায়তা। এটা আপনি ভাত, রুটি, পরোটা যে কোনো আইটেমের সাথে সাইডে খেতে পারেন। যাদের ডায়াবেটিস আছে বা যারা ডায়েট করছেন তারা এই রায়তাটা নিশ্চয়ই খেতে পারেন। খেলে দেখবেন আপনাদের ওজনও কমবে আর মুখের স্বাদও পাল্টাবে।
আপনারা সবাই একবার নিশ্চয়ই ঘরে বানাবেন, বানিয়ে খাবেন, খেয়ে কেমন লাগলো আমাকে নিশ্চয়ই জানাবেন। আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, সাবধানে থাকবেন।